খুব ভালো লাগছে। আমরা এখনো চক্করের মধ্যেই আছি। এই দিনটা এখন ফাইনালি চলে এসেছে। এখন আমার মনে হয় 1 বছর অপেক্ষা করতে হবে চক্কর 2টা আসতে। গানগুলো অনেক সুন্দর ছিল, গল্পটাও ভালো ছিল। আমি খাই না। হ্যাঁ আমি খাই। এই কেসের দায়িত্বটা আমি ইন্সপেক্টর মইনুলকে দিতে চাই। মনির সাহেব কি স্যার রাতে ঘুম হয়েছে তো ঠিক মতো? আপনার অর্থ আর ক্ষমতার আড়ালে আপনার ছেলের অপরাধ একটা বানোয়াট মিথ্যে মামলায় আমার ছেলেটাকে ফাঁসিয়েছে। সব থেকে কঠিন কাজ হলো একটি অন্ধকার ঘরে একটি কালো বিড়াল খুঁজে পাওয়া। কে আপনি? এবারের ঈদে নাকি দর্শক সিনেমা হলে এসে চক্কর খাচ্ছেন, কারণ ঈদে মুক্তিপ্রাপ্ত একাধিক সিনেমার তালিকায় নাম আছে পরিচালক শরফ আহমেদ জীবনের সিনেমা চক্কর ৩০২। এবং আমরা সবাই জানি যে এই বছরের রোজার ঈদ ঘিরে পরিচালক শরফ আহমেদ জীবন ছোট পর্দা থেকে পা রাখলেন বড় পর্দায়। তার এই সিনেমাটি দেখে দর্শক কিন্তু অন্তত নামের মতোই এমনটাই বলছে। এছাড়াও এই সিনেমায় আকর্ষণ হিসেবে আছে সবার প্রিয় অভিনেতা মোশাররফ করিমের উপস্থিতি। সো দর্শক যখন সিনেমা হলে সিনেমা দেখছে ঠিক তখন কিন্তু আমি সেই ফাঁকে চ্যানেল 24-এর ক্যামেরায় হাজির হয়েছি আপনাদেরকে এই সিনেমার রিভিউ জানাবো বলে। আর কথা বলতে বলতে এরই মাঝে কিন্তু দর্শকদেরও সেই শোটা শেষ হয়েছে। সো দর্শক হল থেকে বেরোচ্ছে, জানাবো চক্কর ৩০২ দেখে দর্শকদের প্রতিক্রিয়া। জীবন ভাইয়ের তো আসলে নাটক টাটক দেখেছি অনেক, তো তখন মানে ওখান থেকে মোটামুটি ওনার ফ্যান আর কি, তো এই জন্য দেখতে আসা চক্কর। আর মোশাররফ করিম তো অল টাইম হিট, ভালো লাগছে। খুব মজা পাইছি দেখে, অনেকটাই, এখনো খাচ্ছি। মোশাররফ করিমের ছবি সবসময় ভালো এবং আমরা এখনো চক্করের মধ্যেই আছি। বলে দিয়েছে আমি অনেক বছর, মিনিমাম 22-25 ইয়ার্স। মোশাররফ করিমের চরিত্রটা আমার ভালো লাগছে। মোশাররফ করিম হলো আমার ফেভারিট অ্যাক্টর, অনেক ভালো করেছে, আমার অনেক লেগেছে। এখন আমার মনে হয় 1 বছর অপেক্ষা করতে হবে চক্কর 2টা আসতে। সংলাপ, ডায়ালগ সব কিছু ভালো ছিল আর কি, মানে একদম যেভাবে দেওয়া দরকার ছিল সেভাবে ছিল। গানগুলো অনেক সুন্দর ছিল। বেস্ট একটা মুভি, ভালো লাগছে খুব, কাহিনী খুব সুন্দর ছিল। কেমন লাগলো সিনেমা উপভোগ করছেন? খুবই ভালো। কোন সিনেমাটা দেখলেন? চক্কর সব মিলিয়ে ভালো লেগেছে, আমার কাছে খুবই ভালো লেগেছে। গল্পটাও ভালো ছিল আর মোশাররফ করিমের অভিনয় ভালো লেগেছে খুব। হ্যাঁ অনেকটাই। চক্কর খাচ্ছেন? না আমি খাই নাই। আমি খাই না। হ্যাঁ আমি খাই। আর অভিনয় সংলাপ? হ্যাঁ মোশাররফ করিম ইজ আ লেজেন্ডারি অ্যাক্টর, ওনাকে নিয়ে তো বলার কিছু নাই। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। দর্শক আপনাদের দেখাচ্ছিলাম, সাথে জানাচ্ছিলাম চক্কর ৩০২ দেখে দর্শক কি প্রতিক্রিয়া দিচ্ছে। সরাসরি সিনেমার প্রতিক্রিয়া দর্শকদের কাছ থেকে দেখতে জানতে এইখানে স্টার সিনেপ্লেক্সে বসুন্ধরার হাজির হয়েছেন চক্কর ৩০২ সিনেমার পরিচালক শরফ আহমেদ জীবন। আমি তার কাছেও একটু সরাসরি জানবো তার কেমন লাগছে। ঈদে প্রথম সিনেমা নিয়ে এসেছে এবং এই সিনেমাটা তার বড় পর্দায় অভিষেক সিনেমা পরিচালক হিসেবে। ভাই, চক্কর দেখে নাকি চক্কর খাচ্ছে সবাই, আপনি বলুন আপনার অনুভূতি কি? বড় পর্দায় অভিষেক করলেন, পরিচালক হিসেবে আপনার প্রথম সিনেমা এলো এবং ঈদে এলো এবং দর্শক রিভিউটাও ভালোই দেখছি, সবাই যারাই সিনেমা দেখছে তারা ভালো বলছে, সাথে চক্কর ৩০২-এর সিকুয়েলের অপেক্ষাও করছে। হ্যাঁ, আপনি অনেকগুলো প্রশ্ন করছেন। প্রথমটা হচ্ছে আমার কেমন লাগছে। নিঃসন্দেহে এটা ভালো লাগার বিষয়, বিকজ যেহেতু আমার প্রথম ফিল্ম, আমি দীর্ঘদিন ধরে এই দিনটার অপেক্ষায় ছিলাম। সো এই দিনটা এখন ফাইনালি চলে এসছে, সো একটা নিঃসন্দেহে ভালো লাগার বিষয়। আর সবচেয়ে বেশি ভালো লাগার বিষয় হচ্ছে যে দর্শককে আমরা পেয়েছি। আপনি হয়তো জেনে থাকবেন, বিভিন্ন মাধ্যমে আপনার সাথেও আমার কথা হয়েছিল আপনার একটা প্রোগ্রামে। সো ওখানে আমি বলেছিলাম যে আমার প্রমোশন হবে দর্শকের মুখে মুখে। সো এক্স্যাক্টলি হোয়াট আই এক্সপেক্টেড এইটা ঘটছে আর কি। সো এই জন্য আসলে বিগ থ্যাঙ্কস টু অডিয়েন্স, যারা আমার প্রমোশনটা করে দিচ্ছেন এবং দেখছেন, আপনাদের ভালো লাগছে এবং আপনারা উপভোগ করছেন। সিকুয়েল নিয়ে যদি বলি তাহলে আমরা আসলে সিকুয়েলে প্ল্যান করে আসলে স্ক্রিপ্টেড করি নাই বা ওইভাবে শ্যুটও করি নাই। সো এখন এটা পাবলিক ডিমান্ড হয়ে দাঁড়াচ্ছে আর কি। সো ডেফিনেটলি দেখা যাক হোয়াট নেক্সট। তাহলে কি দ্রুতই আসবে? দ্রুত আনতে পারলে তো ভালোই হয়, কিন্তু আপনি তো জানেন ফিল্ম মেকিং একটা লম্বা প্রসেস। সো এটার জন্য তো আসলে মানে ইট উইল টেক টাইম। সো আমরা চেষ্টা করবো আর কি, দেখি এইটা মানে চক্কর ৩০২ কোন পর্যন্ত যায়, দেন আসলে ডিসাইড করবো আর কি।
অসংখ্য ধন্যবাদ। দারুণ দারুণ কাজ আপনার কাছ থেকে আমরা সবসময় পাই এবং বড় পর্দাতেও আপনার পদচারণা শুরু হলো। আপনার আগামীর জন্য শুভকামনা। আর সাথে আমরা দর্শক যারা আছি সিনেমা দেখতে চাই, সো আপনার কাছ থেকে ভালো ভালো সিনেমা দেখারও অপেক্ষায় রইলাম। অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ এবং আপনার মাধ্যমে আমি আমার দর্শক বন্ধুদের আমি জানিয়ে রাখি যে চক্কর এটা দিয়ে আমার জার্নি কেবল শুরু। আপনারা যদি আমাকে ভালোবাসেন, আমার কাজ ভালোবাসেন, আমার পাশে থাকেন, তাহলে হয়তো আমরা একটা লম্বা সময় আপনাদের জন্য কাজ করতে পারবো, আপনাদেরকে ভালো ভালো কাজ উপহার দিতে পারবো। একটা সিনেমা তো শুধুমাত্র একটা যতদিন হলে চললো এটাই শেষ না, মানে যাতে এটা থেকে যায় আর কি, দীর্ঘদিন থেকে যায় আপনাদের সাথে। থ্যাংক ইউ সো মাচ, আপনাকেও ধন্যবাদ। দর্শক, অন্তত আমার আশপাশের চিত্রটা দেখে বুঝতেই পারছেন যে ঈদের পঞ্চম দিনে এসেও ঈদের যে উৎসবমুখর পরিবেশ সেটা বজায় আছে এবং সিনেমা হলে দর্শকরা উপচে পড়া ভিড় তৈরি করছে, পরিবার পরিজন নিয়েই আছে। এটা অন্তত সিনেমা ইন্ডাস্ট্রির জন্য একটা ভালো দিক। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি জেবিন এই মুহূর্তে বিদায় নিচ্ছি চ্যানেল 24-এর ক্যামেরা থেকে। তবে হ্যাঁ, বিনোদন জগতের সব আপডেট পেতে অবশ্যই যুক্ত থাকুন চ্যানেল 24 এন্টারটেনমেন্টের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে।